সাহেব কহেন চমৎকার সে চমৎকার। মুসাহেব বলে চমৎকার সে হতেই হবে, হুজুরের মতে অমৎকার। সাহেব কহেন কি চমৎকার, বলতেই দাও আহাহা। মুসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহাহা বাহাহা বাহাহা। গত 21শে জুন তুচ্ছ কারণ নিয়ে প্রকাশ্যে আমরা দেখেছি গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং তার অপর সঙ্গী এখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আছে। ঠিক এরকম আরেকটি নৃশংস ঘটনা ঘটেছে আমার ভোটার এলাকা ময়মনসিংহ মুক্তাগাছায় গত 8 মে 8 বছরের শিশু আন্দালিব সাদমান রাফি হত্যা। কবি বলেছেন আজকের শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। অথচ আজকের সমাজে আমাদের শিশুদের জন্য সাজানো বাগান তো দূরের কথা, তাদের বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হচ্ছি। মাননীয় স্পিকার, এ লজ্জা কার? মাননীয় স্পিকার, সেই 8 বছরের শিশু রাফিকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ছোট শিশুটিকে পাখির বাসার লোভ দেখিয়ে তাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাকে ধাক্কা দিয়ে ফেলে যখন পানিতে ডুবে মারার পরিকল্পনা ছিল, ছেলেটি সাঁতরিয়ে যখন তীরে চলে আসলো, সে অবস্থায় পানিতে নেমে সেই নৃশংস হত্যাকারী তার ঘাড় মোটকে পানির নিচে তাকে ডুবিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল একদিন এবং পরে সেফটি ট্যাঙ্কির মধ্যে পলিথিন পেঁচিয়ে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, আজকের যে এই অবস্থা শিশুরা আজকে আমাদের সমাজে নিরাপদ নয়। শিশু রাফির এই হত্যাকাণ্ড আমরা শুধুমাত্র নিন্দা জানাচ্ছি না, আমরা এরকম একটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার আইনে তার শাস্তি দাবি করছি। সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে এই দাবি জানাচ্ছি। সেই সাথে এদেশে রাফি, রামিসা, তাহিয়ার মতো আর কোনো নিষ্পাপ শিশু যেন এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হয় তার জন্য জোর দাবি জানাচ্ছি। এই বাজেটে শিশুদের নিরাপত্তার জন্য আমাদের কি আয়োজন রয়েছে? মাননীয় স্পিকার, 9,38,000 কোটি টাকার এই বাজেট এক কথায় জনতুষ্টিমূলক, কিন্তু বিশাল আকারের বাজেট কিভাবে বাস্তবায়িত হবে সে প্রশ্নের বাস্তবসম্মত কোনো দিক নির্দেশনা ও সমাধান আমাদের এখানে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আমরা পাইনি। মাননীয় স্পিকার, একটি বিষয় লক্ষ্য করছি, আমাদের সরকার দলীয় সম্মানিত সংসদ সদস্যগণ প্রস্তাবিত বাজেটের উপর আমাদের সমালোচনা ও পর্যালোচনাকে সহজভাবে নিতে পারছেন না। অথচ আমরা জানি, কবি বলেছেন নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। মাননীয় স্পিকার, সমালোচনাকারীরাই কিন্তু সত্যিকার অর্থে প্রকৃত বন্ধু। আসলে আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই, এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যেখানে তৈল মর্দনের সংস্কৃতি থাকবে না। আমরা একটা তৈল মর্দনের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা শুধু বাহবা পেতে চাই। আমরা রাজনীতি তোষামদি এবং খোসামদিতেই এই রাজনীতির প্রধান নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থার যথার্থ রূপ উঠে এসেছে আমাদের প্রিয় কবি নজরুলের কথায়। তিনি বলেছেন, তার উদাহরণ দিয়ে মোসাহেব কবিতায়, সাহেব কহেন চমৎকার সে চমৎকার। মুসাহেব বলে চমৎকার সে হতেই হবে, হুজুরের মতে অমৎকার। সাহেব কহেন কি চমৎকার, বলতেই দাও আহাহা। মুসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহাহা বাহাহা বাহাহা। রাজনীতিতে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে দল হিসেবে, জাতি হিসেবে আমাদের করুণ পরিণতি বরণ করতে হবে। ইতিহাস থেকে নির্মম সত্যটি যত বেশি আমরা উপলব্ধি করব ততই আমাদের জন্য মঙ্গল। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটের ঘাটতি ধরা হয়েছে 2,42,000 কোটি টাকা। এ টাকার সংস্থান হবে আভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে। এর মধ্যে বৈদেশিক ঋণ নেবার লক্ষ্য ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা ধরা হয়েছে বিদেশি অনুদান। আর আভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ব্যাংক বহির্ভূত খাত থেকে আরও 15,000 কোটি টাকা আদায়ের কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, বাজেটের আয়ের বড় উৎস হচ্ছে ব্যাংক খাত। দেশের বৃহৎ ইসলামী ব্যাংক ফ্যাসিবাদের আমলে ডাকাতি করে দখল করা হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল এই ব্যাংক ডাকাতদের হাত হতে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া, কিন্তু সরকারের ভূমিকায় জনগণ হতাশ হয়েছে।
মূলত টোটাল বাজেটটাই আমার কাছে, এবং আমি মনে করি যারা সচেতন জাতি হিসেবে সবার কাছে উচ্চাভিলাষী হয়েছে। যেখানে গত বছর 23%-এর বেশি কর আদায় হয়নি, সেখানে রাজস্ব আদায় এত বাড়ানো হলো কিসের ভিত্তিতে? ভ্যাটের ক্ষেত্রে কিভাবে প্রোগ্রেসিভ সিস্টেমে আসা যায় এই বিষয়ে ভেবে দেখা প্রয়োজন আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে এই বাজেটে দরিদ্র দূরীকরণের জন্য, দারিদ্রতা দূরীকরণের জন্য সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ভর্তুকিযুক্ত খাদ্য বিতরণ, নগদ সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। এসব কর্মসূচি স্বল্পমেয়াদে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করতে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে আমরা যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলি, সেটা দারিদ্র দূরীকরণের টেকসই সমাধান নয়। কারণ এগুলো দারিদ্র দূরীকরণের মূল কারণগুলো দূর করতে পারে না। দারিদ্র্যের মূল কারণ হলো বেকারত্ব, কম আয়, উৎপাদনশীলতা অভাব, শিক্ষা দক্ষতার ঘাটতি এবং বিনিয়োগের সংকট। ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড সাময়িকভাবে কিছু পণ্য বা সুবিধা দিলেও এসব মৌলিক সমস্যার কখনো সমাধান নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী শিক্ষা করো না ভিক্ষা, কাজ করে খাও সবে। মাননীয় স্পিকার, 2026-27 সালের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের অভাব নয়, বরং সুশাসনের অভাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সীমিত সক্ষমতা। একদিকে উচ্চাভিলাষী উন্নয়ন লক্ষ্য, অন্যদিকে দুর্বল রাজস্ব ভিত্তি। একদিকে ব্যাপক ব্যয়ের পরিকল্পনা, অন্যদিকে সীমিত ব্যয়ের সক্ষমতা। এই বৈপরীত্য দূর করা না গেলে বাজেটের ঘোষিত লক্ষ্যসমূহ কাগজে কলমে আকর্ষণীয় হলেও তা বাস্তবে প্রতিফলন সীমিত হয়ে থাকবে।